গত বছরের ৩১ মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সে দেশে যেতে না পারা কর্মীরা কারওয়ান বাজারের মোড়ে অবরোধ করছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। সাইফুল, মালয়েশিয়া যেতে না পারা যে শ্রমিকরা আছে সেই শ্রমিকদের একাংশ কারওয়ান বাজার সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এখন তারা কারওয়ান বাজার মোড়েই অবস্থান নিয়েছেন, যদিও এখানে পুলিশ সদস্য যারা নিয়োজিত আছেন তারা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করে এক পর্যায়ে এখন তাদেরকে অনেকটা বলা যায় যে বল প্রয়োগ করেই তাদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে অবস্থানরত মালয়েশিয়াগামী যেতে ইচ্ছুক শ্রমিকরা এখানে অবস্থান নিয়ে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে, অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার যে প্রক্রিয়া সেটা ত্বরান্বিত হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন। তো এই যখন অবস্থা চলছে তখন আপনাকে বলে রাখতে চাই যে তারা এই যারা আন্দোলনকারী আছেন তাদের অভিযোগ হলো যে গত ৭-৮ মাস ধরে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে ৫ লাখ থেকে ৬ লাখ ৭ লাখ টাকা অনেকে দিয়েছেন। বিভিন্নভাবে তারা অর্থ ঋণ করেছেন, পারিবারিকভাবে তারা এখন দেনাগ্রস্ত। সে কারণে তারা কোনো উপায়ান্তর না দেখে কারওয়ান বাজার সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা সড়ক অবরোধের জন্য নেমেছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তো আজকে যেহেতু বুধবার সরকারি কর্মদিবস ছিল, সেই ধারাবাহিকতায় বলা যায় যে এখানে যারা দায়িত্বরত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সকাল থেকেই রাস্তা থেকে সকলকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন। তো সেই অবস্থায় তারা এখন অনেকটা বল প্রয়োগ করেই আন্দোলনকারী যারা আছেন তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে তারা এই কাজটি করছেন বলে পুলিশের যে ট্রাফিকের উপপুলিশ কমিশনার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে বলে রাখতে চাই যে এই অবস্থায় তাদের বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা যাবেন না। আপনি দেখেছিলেন যে কিছুক্ষণ আগে সহকর্মী সারোয়ারের মাধ্যমে যে, তো এই অবস্থা থেকে তারা বলছেন যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতেই আসলে তারা সড়ক ছেড়ে দেবেন।